তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা কিছু অঙ্কের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো কিছু সিম্পলিফিকেশান শর্টকাট পদ্ধতিতে কীভাবে তাড়াতাড়ি করতে হয় সেগুলো আজকে দেখব। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে। কী দেওয়া আছে? √37 √130 প্লাস 2√56 মাইনাস হচ্ছে √16 মাইনাস হচ্ছে √9। তো দেখো, আমরা শেষ ধার থেকে এই দিক থেকে লেফট হ্যান্ড সাইড থেকে একটু একটু করে করবো। দেখো, এই √9কে যদি আমরা বার করি তাহলে কত পাবো? 3। তারপরে দেখো, এই √16কে যদি আমরা বার করি তাহলে কত পাবো? 4। তাহলে এইখানটা দেখো, তাহলে কত হলো? 56 মাইনাস 4 মাইনাস 3। এই পুরো রুটটার মধ্যে কত হলো? 56 মাইনাস 4 মাইনাস 3। তাহলে 56 থেকে যদি 4 মাইনাস করি কত হয়? 52। আর 52 থেকে যদি 3 মাইনাস করি কত হয়? 49। তাহলে এই যে পুরোটা এটার থেকে কত হলো? 49, √49। এই √49 যদি করি, এটাকে যদি বার করে রুটের থেকে, তাহলে কত পাবো? 7। ঠিক আছে। এরপরে দেখো, আগে একটা 2 আছে, তাহলে এটা কত হলো? 7 দুগুণে 14। এই দুইটার সাথে 7টা গুণ হবে, 7 দুগুণে 14। আর এই দেখো 130 আছে, তাহলে 14-র সাথে 130 যোগ করলে কত হয়? 144। তার মানে এই যে রুটটা আছে, এই রুটটার ভিতরে কত পেলাম? 144। সেটাকে যদি আমরা রুটের বাইরে বার করি কত পাবো? 12। ঠিক আছে। এরপরে দেখো, তাহলে এইটা পুরোটা কত হলো? 12। এই যে নীল পুরোটা হচ্ছে 12। এবার 12-র সাথে 37 এই যোগ, মানে 37 আর 12 কত যোগ হলে 49 হয়। পুরোটা রুটের মধ্যে কত আছে? 49। এবার এইটাকে যদি আমরা বাইরে বার করি রুটের, তাহলে কত বেরোবে? 7। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এটাকে আমরা কিভাবে তাড়াতাড়ি করব। দেখো, ভালো করে অপশানগুলোর দিকে একটু লক্ষ্য করো। দেখো, অপশানে কী আছে? 252, 200, 229, 7। এখানে শেষের সংখ্যাটা আমরা কত দেখতে পাচ্ছি? 37। তাহলে 37-এর সাথে এমন কিছু যোগ হবে, সেটা কী হবে? রুটের থেকে বাইরে বেরোবে। দেখো, এই সংখ্যাগুলো হতে পারে না, এত বড় সংখ্যা হবে না, কারণ 37-এর থেকে সামান্য কিছু যোগ হবে, কারণ এগুলো রুটের বাইরে বেরোবে। ঠিক আছে, সব রুটের থেকে যখন বেরোবে তখন কম কম বেরোবে সামথিং। তাহলে একটাই অপশান বেঁচে আছে, কত? শুধু 7। 7টা হওয়ার পসিবিলিটি 100%। তাহলে এটা টিক করে আমরা বেরিয়ে যাবো, কারণ এইগুলো হবে না। 252 এখানে কোনো সংখ্যাতে নেই যে গুণও নেই, যোগ আছে। যোগ বিয়োগ করে এত দূর যাবে না, এগুলো রুটের বাইরে বেরোলে আরও কমে যাবে। ঠিক আছে। সাপোজ যদি 130 আর এখানে যদি আমরা সামথিং কিছু ধরি যেটা আন্ডার রুটে থাকে, কারণ রুটের থেকে তো বেরোবে, তাহলে এই আন্ডার রুট থেকে যখন বেরোবে 130-এর থেকে সামথিং কিছু একটা হবে। ঠিক আছে। তাহলে 130-এর পরের সংখ্যা কত? 144। তাহলে 12 বেরোবে নিশ্চয়ই। তাহলে 12 আর 37 যোগ করে রুট করলে কত হয়? 7। তাহলে একমাত্র অপশান আছে 7। আশা করি তোমরা শর্টকাট ট্রিকটা বুঝতে পেরেছো। অপশান টেস্ট করে আমরা অ্যান্সার দিয়ে দেবো। পরেরটা দেখো, দেখো সেম আরও কিছু দেওয়া আছে। তো দেখো, আমরা কি করব? আবার এই ধারটি করব। ঠিক আছে, রাইট টু লেফট। তাহলে দেখো, √9 থেকে যদি বার করি তাহলে কত পাবো? এখানটা 3। ঠিক আছে। আর এইটা আছে, এইটা যদি 16কে রুট থেকে বার করি তাহলে কত পাবো? 4। তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়? 7। ঠিক আছে। এরপরে দেখো, এই যে বড় রুটটা, তাহলে আর আগে কত আছে? 42। তাহলে 42 যদি যোগ হয় তাহলে কত হবে? 42-এর সাথে 49। তাহলে এই পুরো যেটা ইয়েটা আছে, এটাতে কত পেলাম? 49। সেটাকে যদি রুটের থেকে বার করি তাহলে কত পাবো? 7। ঠিক আছে। এরপরে দেখো, এই যে যেটা বাইরে আছে 5টা কী আছে? গুণে আছে। তাহলে এটা কী হবে? গুণ হয়ে যাবে। তাহলে 5-এর সাথে 7 যদি গুণ হয় তাহলে 35, আর এদিকে আছে 134। তার মানে পুরো এই যে রুটটা, এই 134 প্লাস হচ্ছে 35 কত হয়? 169। সেটাকে যদি আমরা রুটের থেকে বার করি কত পাবো? 13। জানি 13 13 169 হয়। ঠিক আছে। এরপরে ভালো করে লক্ষ্য করো, এই যে 13টা বেরোলো, এটি কী হবে? 51-র সাথে যোগ হবে। তাহলে 51-র সাথে যদি যোগ হয় 13, তাহলে কত হয়? 64। তাহলে 64 যদি রুট থেকে বার করি তাহলে কত হবে? 8 অ্যান্সার হবে। বুঝতে পেরেছ? এরপরে দেখো শর্টকাট প্রসেসটা, মানে খুব তাড়াতাড়ি কীভাবে করব। এবার ভালো করে একটু অপশানগুলোর দিকে লক্ষ্য করো। দেখো, 520 এটা অনেক বড় নাম্বার, হতে পারে না। ঠিক আছে, কারণ অঙ্কে নাম্বারগুলো কত দেওয়া আছে? 51, 134, সব নাম্বারগুলোকে যদি যোগ করি তাও হবে না। 197 এটাও অনেক বড়। ঠিক আছে। এই 64টা তোমার মনে সংশয় জাগতে পারে, কিন্তু 64কে যদি রুটের মধ্যে পার করি তাহলে 64 ইন্টু 64 তার রুট থাকতে হবে। এটা অনেক বড় হয়ে যাচ্ছে, যেটা কখনো সম্ভব নয়, কারণ এই নাম্বারগুলোকে আমরা যদি যোগও করে দিই, ঠিক আছে, তাও এত দূর আসবে না। 64 অনেক হিউজ নাম্বার হয়ে যাবে। তাহলে 51-র পরে কোন সংখ্যা আছে যেটাকে স্কোয়ার করা সম্ভব, বা যেটা আন্ডার রুট থেকে বেরিয়ে আসবে? তাহলে 64, সেটার জন্য 8। তাহলে এক কথায় আমরা 8কে টিক করে বেরিয়ে যাব।
আশা করি বুঝতে পেরেছ। পরেরটা দেখো, তাহলে দেখো এই যে লাস্টে 19 আছে, এটা কোনো রুটের মধ্যে নেই, এটাকে আমরা রেখে দিলাম। আর এই 36, এই 36কে যদি রুট থেকে বার করি তাহলে কত বেরোবে? রুটের বাইরে কত বেরোবে? 6। তাহলে এই 19 আর 6 কত হলো? 25। ঠিক আছে, তাহলে এই রুটের মধ্যে যদি 25 থাকে, সেটাকে যদি আমরা রুটের বাইরে বার করি তাহলে কত পাবো? 5। এবার 88কে 5 দিয়ে গুণ, তাহলে যদি 5 দিয়ে গুণ করতে হয়, এটা খুবই সোজা। তাহলে সেটাকে হাফ করব, মানে 88-এর হাফ কত হয়ে যাবে? 44। আর তার পাশে 0 অ্যাড করে দেবো। ঠিক আছে, এরপরে 185 তার সাথে যোগ আছে, 185 অ্যাড করব। দেখো 5 8 আর 4 12, 2 হাতে রইল 1, 5 আর 1 6। ঠিক আছে, 625। তাহলে এই যে পুরো অংশটা, এই যে পুরো অংশটা কী পেলাম? 625। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার রুটে বার করি, 625 কার রুট হয়? 25-এর, এটা আমরা আগেই জানি। ঠিক আছে, এরপরে দেখো তার সাথে কত আছে? 56 অ্যাড আছে। তাহলে 25-এর সাথে যদি আমরা 56 অ্যাড করি তাহলে কত হয়? 91। তাহলে √91। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার, অপশান এ। ঠিক আছে, এরপরে দেখো আগেরটা যে নিয়মটা শিখালাম, যে শর্টকাট নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে দেখো তুমি এখানে কত করে দেবে? 81। ভাববে 56-র পরের যেটা আছে, দেখো এখানে এই অপশানটাও তো তুমি চেক করে কেটে দেবে, এটাও কেটে দেবে, এটাও কেটে দেবে, তুমি এটাকে ঠিক করে বেরিয়ে যাবে। কিন্তু সবসময় শর্টকাটটাও হয় না, ওই জন্যই অঙ্কটা দেওয়া। ঠিক আছে, আমি তোমাদেরকে অ্যাপ্রোচগুলো দেখালাম কীভাবে আমরা খুব তাড়াতাড়ি করব। ঠিক আছে, শর্টকাটে যাও অবশ্যই, কিন্তু তোমাকে বেসিকটাও একটু জেনে নিতে হবে। আর শর্টকাট অনেক জায়গাতে লাগেও না, তার জন্য আমি আগে জেনারেল অ্যাপ্রোচটা দেখালাম, তারপরে তুমি শর্টকাট অ্যাপ্রোচ করবে। ঠিক আছে, এগুলো খুব ব্যতিক্রমী, এক দুটো হয়তো দেয়। পরেরটা দেখো, তাহলে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, কী আছে না, x + 1/x = 2 হলে x⁷ + 1/x⁷ এর মান কত? তো এইসব অঙ্কের ক্ষেত্রে কি করবে? এইটাকে আগে ব্যালেন্স করে চেষ্টা করবে। যদি এক্সের মান আমরা যদি 1 ধরি আর 1/x এর মানও যদি 1 ধরি, তাহলে কত হচ্ছে? 2। ঠিক আছে, তাহলে এই যে তোমাকে এই যে দেওয়া আছে 2, এইটাকে আগে সমান করতে হবে, যে ওটার মান আমি এমনভাবে পুট করব যাতে এটা হয়। ঠিক আছে, এরপরে তুমি এই জায়গাটাতে ওই 1 আর 1 বস করে, তাহলে 1 বাই, আর এটা 1/1 যদি বস করি তাহলে একই হয়, তাহলে এটাও অ্যান্সার কত হয়ে যাবে? 2। বুঝতে পেরেছ? আর পাওয়ারের মান যদি 1-এর পাওয়ার একই হয়। আশা করি বুঝতে পেরেছ। তো দেখো এই অঙ্কগুলো আমরা দেখলাম, আমরা শুধু অ্যাপ্রোচটা শিখব, যে আমরা কিভাবে অ্যাপ্রোচটা করব। অঙ্ক আমরা সবাই কম বেশি করতে জানি বা করিও, কিন্তু সঠিক পদ্ধতিটা জানি না। এই পদ্ধতিটি জানাটাই হচ্ছে মেন কাজ। সিলেকশন পেতে হলে খুব তাড়াতাড়ি কিভাবে করব, সেই পদ্ধতি বা সেই অ্যাপ্রোচগুলো তোমাকে জেনে রাখতে হবে। তো আশা করি ভিডিওটা আজকের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ।